আমরা ধারাবাহিকভাবে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ শিখে আসছি। আমরা আগের ভিডিওতে নাউন ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে জানতে গেলে তোমাকে নাউন সম্পর্কে মোটামুটি তোমাকে ধারণা থাকা লাগবে। সো আমরা যারা নাউন ফ্রেজ সম্পর্কে ক্লাসটা পাওনি, অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবা। আর আজকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভ এর কাজ করে। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর অবস্থানে বসে অথবা অ্যাডজেক্টিভ এর অর্থ কোনো একক অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। একক অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। এই জন্য নাউনের পূর্বে বা পরে বসে কোনো ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। কোনো ফ্রেজ যখন কোনো নাউনকে মডিফাই করে, নাউনের পূর্বে বা পরে বসে কোনো ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। সহজ কথায় এটা মনে রাখা খুব দরকার, নাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল শুরু, সহজ কথায় নাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল দ্বারা শুরু কোনো ফ্রেজ থাকলে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। সহজ কথায় নাউনের পরে প্রিপোজিশন বা পার্টিসিপল দ্বারা শুরু কোনো ফ্রেজ থাকলে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এ উইম্যান with a veil over her body approached the doctor. A woman with a veil over her body approached the doctor. এখানে with a veil over her body এটা হচ্ছে একটা ফ্রেজ। যে ফ্রেজটাকে আমরা নির্ণয় করব এটা আসলে কোন ফ্রেজ। তো দেখো, উইথ আ ভেল ওভার হার বডি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ভার্ব, সরি এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে অ্যাপ্রোচ, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে অ্যাপ্রোচড। এখন অ্যাপ্রোচের পূর্বে যা আছে পুরোটাই সাবজেক্ট হবে,
তাহলে এটা হেড ওয়ার্ড হচ্ছে এ উইম্যান। এ উইম্যান অ্যাপ্রোচ দ্য ডক্টর, একটা মহিলা ডাক্তারের দিকে এগিয়ে গেলেন। ঠিক আছে, তো কোন মহিলাটা? এ উইম্যান উইথ আ ভেল ওভার হার বডি। ভেল মানে হচ্ছে নেকআপ পরা, নেকআপ পরে থাকে বা বোরকা পরে থাকে গায়ের উপরে, ওভার হার বডি, এটাকে বলা হয় ভেল। তাহলে এ উইম্যান উইথ আ ভেল ওভার হার বডি, নেকআপ পরিহিত একটা মেয়ে, মহিলা অ্যাপ্রোচ দ্য ডক্টর, ডক্টরের দিকে এগিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে নেকআপ পরিহিত মহিলাটাই, তো নেকআপ পরিহিত মহিলাটি পুরোটাই কিন্তু সাবজেক্ট, তাই না? সো দের একটা গ্রুপ অফ ওয়ার্ড, এবং খেয়াল করো এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা শুরু হয়েছে প্রিপজিশন দ্বারা। কি দ্বারা শুরু হয়েছে? প্রিপজিশন দ্বারা। যদি পার্টিসিপল থাকতো তাও অসুবিধা ছিল, পার্টিসিপল তো এখানে নাই। পার্টিসিপল দ্বারা শুরু এবং শেষে কিন্তু আমার বডি আছে, নাউন আছে। শুরু হচ্ছে প্রিপজিশন দ্বারা এবং শেষ হবে নাউন দ্বারা। এরকম যদি কোনো ফ্রেজ কি বলে নাউনকে কোয়ালিফাই করে বা নাউনের পরে বা আগে বসে, তাহলে সেই ফ্রেজটা হয়ে যাবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, দ্য সায়েন্টিস্ট doing research in the laboratory is my teacher. The scientist doing research in the laboratory is my teacher. ঠিক আছে, এখানে ডুইং রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এর নিচে আমরা দাগ দিলাম। ইজটা হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, তাহলে ভার্বের আগে যা থাকবে পুরোটাই হচ্ছে সেই সেন্টেন্সের সাবজেক্ট, তাই না? এবং ডুইংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইনজি থাকলে জিরান হয়, আর ভার্বের সাথে আইনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। যদি কন্টিনিউয়াস অ্যাকশন বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি তোমার কি প্রেজেন্ট পার্টিসিপল। আজকের ক্লাসে প্রেজেন্ট পার্টিসিপল সেটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু এটা পার্টিসিপল আছে সেই জন্য আমাদের প্রসঙ্গটা চলে আসলো। সো ডুইং রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এটা হচ্ছে ভার্বের সাথে আইনজি প্রেজেন্ট পার্টিসিপল। সো এরকম যখন নাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল দ্বারা শুরু কোনো ফ্রেজ থাকে এবং সেই ফ্রেজটা যদি নাউনের পরে বসে, কার পরে বসবে? তখন সেই ফ্রেজটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? তো আমাদের আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ এতটুকুই থাকলো। এবং খেয়াল করো এই প্রথমকার যে লাইনটা, সেন্টেন্সটা, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে এসেছিল। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা তোমার এসেছিল। সুতরাং তুমি যখন একটা একটা করে অ্যান্সার করছো আর ইউনিভার্সিটি থেকে চান্স পাওয়ার তোমার সম্ভাবনাটা ততটাই বেড়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিওতে ভার্বাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।